দর্শক, আশুলিয়া থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আপনি জানাবেন যে আশুলিয়ার গ্যাস স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারছেন, কি বলছেন স্টেশনের মালিকরা? ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, তীব্র গ্যাস সংকটে ভুগছে শিল্পাঞ্চল আশুলিয়া সহ আশপাশের যে সকল এলাকা রয়েছে সে সকল এলাকায় কিন্তু এই মুহূর্তে গ্যাস সংকটের তীব্র আকার ধারণ করেছে। শিল্প মালিকরা কিন্তু তাদের কপালে ভাঁজ পড়েছে, তারা সময় মতো তাদের যে শিপমেন্ট সেটি করতে পারছেন না, যে কারণে তারা অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এমনটাই জানিয়েছেন। তো শিল্প এলাকায় যে সকল সিএনজি স্টেশনগুলো রয়েছে সে সকল সিএনজি স্টেশনে কিন্তু গ্যাসের কোনো প্রেশার নেই। যেখানে 50 PSI থাকার কথা সেখানে দিনের বেলা থাকছে 2 PSI এবং রাতের বেলায় সেটি বেড়ে হচ্ছে 4 PSI হচ্ছে, যে কারণে এখানকে সিএনজি নিতে আসা যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতে সিএনজি কর্তৃপক্ষ তারা গ্যাস দিতে পারছে না। তো আমি একটু কথা বলবো এই মুহূর্তে। আমি একজন সিএনজি স্টেশনের ম্যানেজার, আমি একটু তার কাছে জানতে চাইবো যে আসলে গ্যাসের পরিস্থিতি কি কারণে গ্যাস পাচ্ছেন আপনারা। মহেশখালীতে এলএনজি টার্মিনাল দুর্ঘটনার কারণে তিতাসে মেল লাইনে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতেছে দীর্ঘ 10 দিন পর্যন্ত। তো আজকে সকাল থেকে আরও সমস্যা বেশি চাপই হচ্ছে, যার জন্য আমাদের আজকে সেই সকাল থেকে সিএনজি স্টেশন বন্ধ আছে। আমরা কোনো গাড়িতে আজকে গ্যাস দিতে পারতেছি না। রাতের বেলাতে গভীর রাতে সামান্য পরিমাণে গ্যাস আছে, সেই গ্যাস দিয়ে আসলে আমাদের গ্রাহকদেরকে আমরা সেইভাবে সাপ্লাই দিতে পারতেছি না, যার জন্য আমাদের স্টেশন বন্ধর মতোই অবস্থা আছে। এই স্বল্প চাপ যদি না সংকট কাটে তাহলে আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়বে আর কি। শুনছিলেন একজন সিএনজি স্টেশনের ম্যানেজার। তো আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন 15 দিনের মধ্যে সংকট সমাধান হবে এমনটাই তিনি জানিয়েছেন। তো এই মুহূর্তে শিল্পাঞ্চল আসলে গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা সহ বিভিন্ন যানবাহনগুলো রয়েছে তারা চরম সংকটের মধ্যে রয়েছেন এবং তারা বিপাকে রয়েছেন এমনটাই জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আসলে থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।